আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের এই বীজগাণিতিক রাশি অর্থাৎ 3.1 এর যে অনুশীলনী ম্যাথ আছে, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, এই তিনটার সলভ। দেখো, শুরুতেই তোমার 3 নাম্বারে বলতেছে a মাইনাস বি ইকুয়ালস টু 4 এবং এ বি ইকুয়ালস টু 60 হলে a প্লাস বি এর মান কত। দেখো, তোমাকে মান দিয়ে দিছে a মাইনাস বি এর, অথচ তোমাকে বের করতে বলতেছে এ প্লাস বি এর, তাই না? তাহলে তোমার কোন সূত্রটা মাথায় আসে এখন, যে এ প্লাস বি থেকে তোমার এ মাইনাস বি এর কোন সূত্র কি আছে? কারণ কি, তোমার এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তার মানে এ প্লাস বি, এটার এমন একটা সূত্র তোমাকে এখানে আনতে হবে যেটার মধ্যে এ মাইনাস বিটা আছে এবং এ বি আছে, তাই না? তাহলে এই সূত্রটাকে একটু খেয়াল করো। এটা কিন্তু তোমাদের অনুসিদ্ধান্তে ছিল এরকম: এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? এটা কি তোমার অনুসিদ্ধান্ত, তাই না? অনুসিদ্ধান্ত ছিল একটা এটা। তাহলে এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে তুমি এই এ প্লাস বি এর মানটা বের করতে পারবা। শুরুতে তুমি কি লিখবা? যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়ালস টু কি 4 এবং এ বি ইকুয়ালস টু কত 60। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু 4 এবং এ বি হচ্ছে 60 দেওয়া আছে, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, এই যে তুমি অনুসিদ্ধান্তটা জানো না, এটাই লিখে ফেলবা যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো, এ মাইনাস বি এর মান তো দেওয়া আছে এবং এই যে এ বি সাথে আছে, এটার মানও কিন্তু দেওয়া আছে, এই যে এ বি। তাহলে তুমি এখন মানগুলো বসাও জাস্ট। এই এ মাইনাস বি এর মান কত 4, এ মাইনাস বি এর জায়গায় কি বসাবা 4, এর উপর কি আছে হোল স্কোয়ার, প্লাস 4 আছে ইনটু সাথে কি আছে এ বি গুণ আছে, এ বি কি 60, তাহলে এই যে লেখো 60। তাহলে কত, 4 4 16 প্লাস 4 6 24, 240, তাই না? তাহলে কত হয় 256 হয়। এই যে 256, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তোমাকে বের করতে বলছে এ প্লাস বি শুধু, তার মানে এই স্কোয়ারটাকে ভ্যানিশ করতে হবে। এই স্কোয়ারটাকে ভ্যানিশ করার জন্য উভয় পাশে কি করতে হয়, রুট ওভার করতে হয়। তাহলে রুট ওভার করলে তুমি খেয়াল করো এখানে, সুতরাং জিনিসটা কি ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে 256, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 256 ছিল। এই স্কোয়ারটাকে কাটার জন্য আমাকে কি করতে হয়েছে, রুট করতে হয়েছে। এই রুট আর স্কোয়ারে কি কাটা, এই জন্য আমাকে দুই পাশে কি রুট করতে হবে না? তার মানে কি এই স্কোয়ার আর রুটে কি এই যে কেটে চলে গেল, এই যে রুট হইলো। 256 কে রুট করলে তুমি 16 পাবা, অর্থাৎ 16 পাবা। 16 ইন্টু 16 হচ্ছে কত 256। এখন দেখো, রুট করছো না, এই রুট করলে তোমার কি করতে হয়, প্লাস মাইনাস আনতে হয়। খেয়াল করো যে তার মানে তোমার অ্যান্সার আসছে কত 16, তার মানে সুতরাং এ প্লাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 16, এটাই কি তোমার অ্যান্সার। তোমার এটাই তো চাইছিল, এ প্লাস বি এর মান বের করা। চলো এখন 4 নাম্বারটা সলভ করি। 4 নাম্বারে বলতেছে এ প্লাস বি ইকুয়ালস টু 9m এবং এ বি ইকুয়ালস টু 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো। দেখো, তোমার একটু আগে ছিল কি মাইনাসের, বের করতে বলছিল প্লাস, এখন দিয়ে দিছে প্লাসের মান আর বের করতে বলতেছে মাইনাসের মান। তো তুমি প্রথমেই মাথায় একটা জিনিস আনবা যে একটা অনুসিদ্ধান্ত আছে, হ্যাঁ, একটা অনুসিদ্ধান্ত আছে। সেটা কিরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাসে বের করতে বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই একটা অনুসিদ্ধান্ত আছে যেখানে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে, এ বি এর মান দেওয়া থাকলে তুমি বের করতে পারবে মান। এই দেখো, এ প্লাস বি এর মানও দেওয়া আছে, এ বি এর মানও দেওয়া আছে। তাহলে তুমি এখন কি বলবা, যে দেওয়া আছে a plus b equals to 9m, a b equals to 18m স্কয়ার। তাহলে তুমি কি জানো, আমরা জানি আমরা কি জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে অনুসিদ্ধান্ত, তাই না, ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে সেই হিসেবে দেখো, a প্লাস বি এর মান কত 9m, তাহলে 9m এর উপরে কি স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত বলো তো 18m স্কোয়ার, 18m স্কোয়ার। তাহলে তুমি খেয়াল করো 9m স্কোয়ার মানে কি, 9 এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি 81, আর m এর উপর কি স্কোয়ার আছে m স্কোয়ার, মাইনাস 4 18 কত 72, তাহলে 72m স্কোয়ার। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, 81 থেকে 72 চলে গেলে কত থাকবে বলো তো, 72 থেকে 81 9 থাকবে না, 9
এম স্কোয়ারই থাকবে, তাই না? 9m স্কোয়ার থাকবে, কারণ কি 81টা এম স্কোয়ার আর 72টা এম স্কোয়ার কি বিয়োগ গেছে। এখন খেয়াল করো, তোমার এটার উপরে কি আছে? স্কোয়ার আছে। এ মাইনাস বি এর উপরে স্কোয়ার আছে, তোমাকে স্কোয়ার বের করতে বলে নাই, তোমাকে শুধু বলছে এ মাইনাস বি এর মান বের করতে, তার মানে স্কোয়ারটা কাটতে হবে, সেই হিসেবে তুমি কি করবা? রুট করবা, তাই না? তাহলে সুতরাং এ মাইনাস বি সমান সমান রুট ওভার 9m স্কোয়ার, অর্থাৎ এটার উপরে রুট করছো, স্কোয়ার আর রুটে কি কেটে গেছে, বাদ চলে গেছে, তার মানে এটার উপরে কি রুট থেকে গেছে। 8 রুট করলে কত হয়? 9 এর উপরে রুট আছে মানে কি 3 হবে, আর এম এর উপরে এম স্কোয়ার আছে আর রুট আছে, স্কোয়ার আর রুটে কি কেটে যায়, তো শুধু এম থাকবে। তাহলে প্লাস মাইনাস মনে আছে, রুট করলে কি হয়? প্লাস মাইনাস হইতে হবে, তাহলে কি প্লাস মাইনাস 3m। এই হচ্ছে তোমার এ মাইনাস বি এর মান, অর্থাৎ তুমি এখান থেকে এ মাইনাস বি এর মানটা বের করে ফেলতে পারলা, এটাই কি তোমার অ্যান্সার। চলো এখন আমরা 5 নম্বরটা সলভ করি। দেখো 5 নম্বরে তোমাকে বলতেছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4, প্রমাণ করো যে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 322। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বলছে, তার মানে কি তুমি অবশ্যই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা। সবার প্রথমে যেটা লিখবা, যে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 4, দেওয়া আছে না এটা? এখন তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো। লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে যদি কাজ করো, দেখো তোমার দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইডে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4, এইটুকে তুমি ভাঙাও। কিভাবে ভাঙাবা দেখো তো। এই x টু দ্য পাওয়ার 4 মানে কি x স্কোয়ারের উপর একটা স্কোয়ার আছে। তুমি কি জানো পাওয়ার গুণ অবস্থায় থাকে, তাই না? তাহলে 2 দুগুণে 4, x টু দ্য পাওয়ার 4 একই কথা। আবার 1/x স্কোয়ার, এটার উপরে কি স্কোয়ার করলে এটা আর এটা কি সেম কথা। এখন তুমি খেয়াল করো যে এটা একটা সূত্রে পড়ে কিনা। দেখো এখানে কি একটা সূত্র পড়ে, এটাকে যদি তুমি এ ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে সূত্র অনুসিদ্ধান্তটা কি বলতো? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই হচ্ছে তোমার কি অনুসিদ্ধান্ত। দেখো এখন এইটুককেও তুমি কি আবার সূত্রে ফেলাইতে পারো, কারণ কি এ স্কোয়ার প্লাস এইটুকে যদি বি ধরো বি স্কোয়ার, খেয়াল করো এটা আর এটা কি কাটা যায়, তাহলে থাকবে শুধু 2। এখন তুমি এটাকে আবার সূত্রে ফেলতে পারো। দেখো খেয়াল করো যে এখানে এ স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, এটা তুমি লিখতে পারো, এবং এই টোটালটার উপরে কি আছে? আবার স্কোয়ার আছে। এইটুককে মানে তুমি সূত্রে আবার ফেলতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভিতরে, আর এটা তো কাটাকাটি করে শুধু -2 এটাই থেকে গেল। তো খেয়াল করো এখান থেকে তুমি কি তোমার মান দেওয়া আছে কিসের? মাইনাসের মান দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে মাইনাসের অনুসিদ্ধান্তে ফেলবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মাইনাসের অনুসিদ্ধান্তটা কি বলতো? এক্স মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেটের উপরে কি আবার একটা স্কোয়ার আছে, তার মানে কি এই স্কোয়ারটা কিন্তু লিখতে ভুলবা না, এটার কারণে কি অঙ্ক ভুল হয়ে যায়। দেখো এখানে একটা 2 ছিল, -2 লিখে ফেললাম। পরের অংশটা আমি এই পাশে করতেছি, যে এটার মান তোমার দেওয়া আছে এই যে 4, লিখে ফেলো 4। এর উপরে কি আছে দেখো তো? স্কোয়ার আছে, প্লাস এই যে x আর x কি কাটা যায়, তাহলে +2। এইটার সেকেন্ড ব্র্যাকেটের উপরে কি আবার স্কোয়ার আছে, আবার দেখো -2 আছে এই পাশে, -2। এখন তুমি খেয়াল করো এইটুক তো তুমি মান টান বসে লিখে ফেলছো, এখন এটাকে ক্যালকুলেশন করবা জাস্ট। 4 এর উপরে স্কোয়ার মানে কি 16, আর +2 এই টোটালটার উপরে কি আবার স্কোয়ার আছে -2। দেখো এখানে 18 হয়, তাই না? 18 এর উপরে স্কোয়ার করো এবং -2 লেখো। 18 এর উপরে স্কোয়ার করলে কত হয় দেখো? 324 হবে। 324 -2 মানে কত বলো তো? 324 -2 মানে কত? 322। দেখো তো তোমার এই 322 হয়েছে কিনা। হ্যাঁ, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার মানে কি এই লেফট হ্যান্ড সাইড থেকে তুমি কি বের করলা? রাইট হ্যান্ড সাইড। এবং সুতরাং তুমি শেষে কি লিখবা? যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল? প্রমাণ করো যে, তার মানে প্রুফ। এই যে এটাই কি তোমার সমাধান। আশা করি এই যে তোমাকে এই 3টা ম্যাথ আমি আজকে করাই দিলাম, এই 3টা ম্যাথকে বেসিক করে তুমি আরো কয়েকটা ম্যাথ সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে আবারও এই অনুশীলনীর যতগুলো অঙ্ক আছে আমি সলভ দেব। তো নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।